আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে আবারও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। শুরুতে কিডনিতে সমস্যা হলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে আসে। দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদের জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। তিনি আরও বলেন, লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। হাদিকে খুব কাছ থেকে করা গুলিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এর মধ্যে বিদেশি চিকিৎসার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরিবারই। আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইনজুরি ছিল, আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই, খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। ব্রেন স্টেম, যেটাতে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে, ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ উইলিস, যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে, ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফোর ওপর হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি যোগ দিতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু আগেও ব্রিফিং করা হয়েছিল ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। সেখানে বলা হচ্ছিল আপাতত সার্জারির প্রয়োজন নেই, তবে প্রয়োজন হলে সেটি করা হবে এবং তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবারই নেবে। যদি বাকি কোনো নতুন তথ্য আপনি যোগ করতে চান। মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন আব্দুল আহাদ তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং হাদিকে যখন প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অপারেশনটি করানো হয়, তিনি সেই অপারেশন টিমের একজন সদস্য। তিনি এসে যেটি জানাচ্ছিলেন যে আজকে সকালেও কিন্তু হাদির একটি সিটি স্ক্যান করানো হয়েছে এবং সেই সিটি স্ক্যানের যে ফলাফল, সেই ফলাফলে দেখা যায় যে তার মস্তিষ্কেও কিন্তু এখনও রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ মস্তিষ্কে যেই আঘাতটি হয়েছে সেটি মেজর যতগুলো রক ছিল সেইগুলো ভেদ করেই কিন্তু গেছে, সেটি তিনি বলেছেন। এবং তারপর পরে তিনি যেটি নিশ্চিত করেন যে এখন পর্যন্ত কিন্তু আইসিইউতে রেখেই নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এবং আমরা জানাচ্ছিলাম যে তার আরও বেশ কয়েকটি অর্গান, যেমন ফুসফুস, কিডনি সহ বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলো কৃত্রিমভাবে ভেন্টিলেশনের মাধ্যমেই, ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে সেগুলো এখন পর্যন্ত চলমান আছে। এবং তারপরেই আমরা তাকে চিকিৎসককে প্রশ্ন করেছিলাম যে তার অবস্থার কিছুটা উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব কিনা। সেই বিষয়ে চিকিৎসক জানিয়েছেন যে এখনও তার অবস্থা খুবই সংকটাপন্ন, আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। যেহেতু এখন পর্যন্ত মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে তিনি স্থিতিশীল অবস্থায় তিনি বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুত, সেক্ষেত্রে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এবং প্রাথমিকভাবে তার যত পরীক্ষা নিরীক্ষার যত ফলাফল, সেগুলো কিন্তু বিদেশের বিভিন্ন হাসপাতালে প্রাইমারি সামারিগুলো পাঠানো হয়েছে এবং সেখান থেকে বিদেশি পর্যবেক্ষক চিকিৎসক যারা রয়েছেন তাদের পরামর্শেই মূলত তার চিকিৎসা কার্যক্রম এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে। এবং তার পাশাপাশি চিকিৎসক এটি নিশ্চিত করেছেন যে যদি বিদেশে নেওয়া হয়ও তার পরিবারের সিদ্ধান্তে সেটি নেওয়া হবে এবং সেখানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং এখন পর্যন্ত যেই তার শারীরিক অবস্থা সেটি মোটেও স্থিতিশীল নয়, বরং প্রথম থেকে যে আশঙ্কাজনক অবস্থা ছিল এবং সেই আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। পাশাপাশি 72 ঘন্টার কথা আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে আগামী 72 ঘন্টা সময় কিন্তু তার জন্য অনেকটাই ক্রিটিক্যাল এবং সেই সময়টুকু যদি তিনি পার করে ফেলেন তারপরেই কিন্তু আসলে বোঝা যাবে যে তার শারীরিক অবস্থার এখন পর্যন্ত কী অবস্থা, কোনো রকম উন্নতি হওয়ার যে আশা সবাই করছেন সেই রকম কোনো কিছু আদৌ হবে কিনা, সেটি কিন্তু আসলে সেই সময়টুকু পার হলে আমরা জানতে পারবো। অপেক্ষা করতে হবে। জি রেদওয়ান, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।